হর্তকি হর্তকি একটি আয়ুর্বেদিক ফল। শীতকালে বিশেষ করে এই ফলটি আমাদের ভীষণ উপকারে লাগে। বায়ু দূষণের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়লে এই ফলটি আমাদের খুব উপকার করে। বিশেষ করে ঠান্ডা, কাশি, কফ, নাক বন্ধ হয়ে যাওয়া, সাধারণত এগুলো আমাদের শীতকালেই হয়, কিংবা সিজন চেঞ্জের সময়তেও এগুলো হয়। শীত এখনো রয়েছে, শীত চলে যাবে বেশ কিছুদিনের মধ্যেই, গরম আসবে। এই সময়টাকেও কিন্তু খুব সাবধানের সঙ্গে নেওয়া উচিত আমাদের প্রত্যেকের, কারণ সিজন চেঞ্জের সময়ই ঠান্ডা লাগে, কাশি হয়, কফ বসে, নাক বন্ধ হয়ে যায়, এই ধরনের নানা সমস্যা হয়। এই সমস্যার সমাধান করতে পারে এই ছোট্ট ফলটি, অর্থাৎ হর্তকি। এছাড়াও হর্তকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, হজম ক্ষমতার উন্নতি করতে পারে, কনস্টিপেশন দূর করতে পারে। এই ধরনের নানা রকম উপকারিতা আমরা হর্তকির কম বেশি জানি। আজকে বলবো হর্তকির বিশেষ কিছু গুণাগুণ বা উপকারিতা বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি এই শীতে বা সারা বছর হর্তকি আপনাকে কি করে ভালো রাখবে। প্রথমেই বলি, এই শীত যতদিন রয়েছে, এই শীতকালে বিশেষ করে আপনি যদি হর্তকিটিকে শুকিয়ে একটু গরম জলের সঙ্গে আর মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। হর্তকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই উপাদানটিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। প্রথমেই বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে হর্তকি, কারণ হর্তকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও হর্তকিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। নাক বন্ধ থাকার একটি বড় কারণ হলো নাকের ভেতরের দিকে ইনফ্লামেশন, যেটা দূর করতে হর্তকি ভীষণভাবে সাহায্য করে। শুধু এখানেই শেষ নয়, এতে আরো জরুরি খনিজ পদার্থ রয়েছে, যেমন ধরুন সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার এবং আয়রন। সুতরাং নিজেকে সুস্থ রাখতে শীতকালে হর্তকি আপনাকে ব্যবহার করতেই হবে। এবার কি করে হর্তকি ব্যবহার করবেন সেটা একটু বলে দিই। প্রথমেই বলি, শিশু এবং প্রাপ্তবয়স্ক যারাই রয়েছেন, তারা হর্তকি গুঁড়ো করে সেটা জলে একটু ফুটিয়ে নিয়ে আপনি খেতে পারেন। হর্তকি গলা ব্যথা, খুসখুসে কাশি ও কফ বের করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া হর্তকির গুঁড়ো মধুর সাথে মিশিয়েও খেতে পারেন, তা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে সুস্থতা দিতে পারে। কাশি দূর করার জন্য হর্তকি মুখে দিয়ে চিবানোটাও কিন্তু ভীষণ একটি ঘরোয়া ভালো পদ্ধতি। তবে খুব বেশি হর্তকি খাবেন না, এতে বদহজমও হতে পারে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে হর্তকি শুধুমাত্র যে ঠাকুর ঘরেই থাকবে পুজোর জন্য তাই নয়, হর্তকি কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী একটি ফল, এবং সেটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সে কথাটিও আজকে জানা গেল। সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই শীতে এবং সিজন চেঞ্জের সময় নিজেকে সুস্থ রাখতে অবশ্যই হর্তকির গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে খাদ্যগুলো খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।